नमस्कार बंधुरा दीपा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी रान्ना करब भेंडिर पकोड़ा और तार साथे पेঁয়াজি। आपनारा प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटी देखते थाकुन आमी किभाबे भेंडिर पकोड़ा तैरी करी और पेঁয়াজি। भेंडिर पकोड़ा तैरी करते एखाने निয়েছি आमी कर्नफ्लावर बेसन और এই যে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, তার সাথে নিয়েছি এই দেখুন এখানে আমি নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডাল প্রায় আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন মুসুরির ডালটা কত সুন্দর একদম পুরো ভিজে গেছে। এবার আমি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। বন্ধুরা এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নেব, এই মাথাগুলো কেটে নেব। তারপরে এর ভেতর থেকে আমি যে ভেতরের আঁশগুলো আছে সেই ভেতরের দানা এবং আঁশটা লম্বা আঁশটা সেগুলো আমি খুলে ফেলে দেব। এই দেখুন বন্ধুরা ভেন্ডির মাথাগুলো আমি সব কেটে নিয়েছি। এই যে ভেতরের যে দানাগুলো এগুলো ফেলে দেব আর এই সাইডের যে আঁশগুলো আছে সেই আঁশগুলো আমি ফেলে দেব। প্রথমে আমি এই যে একটা চামিচ নিয়েছি, চামিচের পেছনটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই আঁশগুলো বের করে নেব। খুব আস্তে আস্তে করতে হবে, না হলে পুরো ফেটে যাবে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন ভেতর থেকে আস্তে আস্তে করে সব বের করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা এই যে পুরো ভেতর থেকে আমি আঁশ আর দানাগুলো বের করে নিয়েছি। এইভাবেই আমি সব বাকি ভেন্ডিগুলোকে পুরো একদম ভেতরে দানাগুলো বের করে নেব। আর পেছনটা সবসময়ের জন্য এটা আর কাটবো না, এটা এইভাবেই রাখবো। এই দেখুন বন্ধুরা ভেন্ডি সব ভেতরের আঁশ আর এদিকে হচ্ছে দানাগুলো সব বের করে নিয়েছি। আর এইদিকে আমি এই যে মুসুরির ডালটা পুরোটাই আমি বেটে নিয়েছি। এবার এই মুসুরির ডালের মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো বেসন, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। লবণটা আমি স্বাদ মতোই দিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই লঙ্কাটা, আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি পুরো একদম ভালো করে মেখে নেব। এটা আপনারা এইভাবে পেঁয়াজি করলেও ভালো লাগবে, অনেকে বেসন দিয়ে করে, কিন্তু মুসুরির ডালের পেঁয়াজি খেতে অনেক স্বাদ হয়। এই দেখুন পুরো ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এর ভেতরে এবার আমি এই পুরটাকে ভরে নেব। এইভাবেই আস্তে আস্তে করে ভরতে হবে।
এই ভেন্ডির পকোড়া খেতে কিন্তু অনেক স্বাদ হয়। এই দেখুন বন্ধুরা, এই যে ভেতরে পুরটাকে আমি এইভাবেই ভরে নিচ্ছি। এই দেখুন পুরটা আমার ভরা হয়ে গেছে। এইভাবেই আমি সব বাকি ভেন্ডিগুলো পুর ভরে নেব। এই দেখুন বন্ধুরা, আর একটা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, সব ভেন্ডির ভেতরে আমি পুরগুলো ভরে নিয়েছি। এবার এই ভেন্ডিগুলো আমি ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। বন্ধুরা, তেলটা একটু বেশিই লাগবে। এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। বন্ধুরা, তেলটা আমার খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার একে একে এই যে ভেন্ডিগুলো পকোড়া হিসাবে আমি ভেজে নেব। অল্প করে ভেজে নেব, বেশি দিলে পরে অনেক সময় লেগে যাবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, একদম ভেন্ডিগুলো কি সুন্দরভাবে ফুলেছে। আর তার সাথে দেখুন একদম ফুলের মতো হয়ে বেরিয়েছে। দেখতে কি দারুণ লাগছে ভেন্ডির পকোড়াগুলো। এই দেখুন বন্ধুরা, এইরকম করে আমি প্রত্যেকটা ভেন্ডির পকোড়া করে নেব। এই দেখুন সব ভেন্ডির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই ভেন্ডিগুলোও আমি তুলে নেব। একদম কালারফুল লাগছে দেখতে। এই তেলের মধ্যে এবার আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, যে মুসুরির ডালটা আমার এক্সট্রা ছিল সেটার মধ্যেই আমি আরও পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অ্যাড করেছি। এবার আমি পেঁয়াজিটা ভালো করে ভেজে নেব। এই দেখুন এরকম অল্প অল্প করেই দেব। মুসুরির ডালের পেঁয়াজি কিন্তু খেতে খুব ভালো হয়, প্রচণ্ড স্বাদ হয়। আর যেটা বেসন দিয়ে করা হয় সেটা কিছুক্ষণ পরে একদম ওইটা গরম গরম ভালো হয়। আর মুসুরির ডালের পেঁয়াজি হচ্ছে অনেকক্ষণ রাখা যায়। এই দেখুন এই দেখুন পেঁয়াজিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজিগুলো আমার হয়ে গেছে। এই পেঁয়াজিগুলো এবার আমি তুলে নিচ্ছি। আর পেঁয়াজি সবসময় যতটা লাল লাল করে ভাজা যাবে ততই খেতে অনেক টেস্টি হয়। এবার এই বাকি পেঁয়াজিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এই পেঁয়াজিগুলো আমার হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি। এই দেখুন
একদম মচমচা। এই ভেন্ডির পকোড়া আর তার সাথে হচ্ছে মুসুরির ডালের পেঁয়াজি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ভেন্ডির পকোড়াটা দেখুন একদম কি সুন্দর ফুলের মতো লাগছে দেখতে। বন্ধুরা আমার এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ